আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, অন্যান্য ভিডিওর মতো আজকের এই ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে। আমি আশা রাখছি ভিডিওর শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন। আমি আজকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার একটি সীমান্তবর্তী 0 পয়েন্টে ন্যাচারাল এ ধরনের ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আমি প্রতিনিয়ত সীমান্তবর্তী গ্রামের ভিডিওগুলো দিয়ে থাকি। বন্ধুরা, আপনারা দেখছেন কথা বলতে বলতেই সীমান্তবর্তীর একদম 0 পয়েন্টে আমরা আসছি। আর একটু সামনে গেলেই আমি আপনাদেরকে দেখাবো ভারতের 0 পয়েন্ট এবং কাঁটাতারের বেড়া। আপনারা যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা কিন্তু বাংলাদেশের একটি বাড়ি। আর এই সামনেই কিন্তু কাঁটাতারের বেড়া। বাংলাদেশের শেষ বাড়ি থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো সীমান্তবর্তী 0 পয়েন্ট এবং কাঁটাতারের বেড়া। অবশ্যই ভিডিওর শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন। বাংলাদেশ এবং ভারতের সীমান্তগুলো অদ্ভুত হয়ে থাকে। কোথাও বা বাড়ির উঠানে, কোথাও বা পানিতে, কোথাও বা রাস্তার পাশে। এটি এমন একটি সীমান্ত, বাড়ির আঙ্গিনা থেকেই দেখা যাচ্ছিল সীমান্ত এবং কাঁটাতারের বেড়া। বাড়ির চারপাশেই সবুজ মাঠ। জাস্ট শুধু ভিউটা দেখেন। বাড়ির চারপাশেই রয়েছে ক্ষেত। এটা কিন্তু বাংলাদেশের শেষ একটি বাড়ি। এই বাড়ির আঙ্গিনা থেকেই দেখা যাচ্ছিল কাঁটাতারের বেড়া। আপনারা দেখছেন সামনে কিন্তু কাঁটাতারের বেড়া। অর্থাৎ আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের আর ভারতের 0 পয়েন্টে। আশা রাখছি ভিডিওতে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিবেন। আর নতুন নতুন আমার ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন আমি আপনাদেরকে ভিডিও দিব এবং ভিডিওতে ভালো ভালো জায়গা এবং ন্যাচারাল কিছু দেখাবো। দেখছেন বন্ধুরা আপনারা সামনে কিন্তু কাঁটাতারের বেড়াটি। আশা রাখছি অন্যান্য ভিডিওর মতোই আমার এই ভিডিওটি দেখে আপনাদের মন ভালো হয়ে যাবে। বন্ধুরা, আমরা এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তার পাশেই কিন্তু সীমান্তবর্তী পিলার। এই রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষ এবং যানবাহন চলাচল করে। আর এই রাস্তা থেকেই দেখা যায় সীমান্ত পিলার, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের 0 পয়েন্ট এবং সীমান্ত পিলার। আপনারা দেখছেন যে পানিগুলো, এই পানিগুলো কিন্তু ভারতের কাঁটাতারের বেড়া থেকে 150 গজ বাইরে এই সীমান্তবর্তী পিলারগুলো অবস্থান থাকে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এগুলো হচ্ছে তিল। এই তিলগুলো বাংলাদেশে চাষ হয় এবং বাংলাদেশের মানুষের প্রয়োজনে ব্যবহার করা হয়। এই তিলগুলো অনেকেই দেখেছেন, আবার যারা শহরের কোলাহলে বসবাস করেন তারা কিন্তু এই ভিডিওগুলো দেখেন।
আর এই ভিডিওগুলো ফিল করে।